2 সালে শহীদ। প্রতি বছর জুলাই আসলেও রক্তস্নাত জুলাই একটাই। 2024 সালের 36 দিনের সেই জুলাই বদলে দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপট। কিন্তু ক্যালেন্ডারের পাতা পাল্টানোর সঙ্গে কি সেই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন আজ নিভে আসছে? আমরা কি ভুলে যাচ্ছি সেই মহিমান্বিত ত্যাগকে? 1 জুলাই থেকে 5 অগস্ট এই 36 দিনে রাজপথ দেখেছিল ইতিহাসের নৃশংসতম দমনপীড়ন ও গণহত্যা। আবু সাইদ থেকে মুগ্ধ, রুদ্র থেকে ফারহান, হাজারো প্রাণ বিসর্জন দিয়েছিল কেবল একটি বৈষম্যহীন রাষ্ট্রের আশায়। কিন্তু আজ যখন সংস্কারের চেয়ে ক্ষমতার সমীকরণ বড় হয়ে ওঠে, তখন প্রশ্ন জাগে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আমরা কি তার প্রতি বিশ্বস্ত থাকতে পারছি? এই বিপ্লবের অন্যতম সাহসী কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদী। আন্দোলনের সম্মুখভাগে থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, আজ তিনি শুধুই ফ্রেমবন্দি ছবি। কিন্তু হাদীর সেই আত্মত্যাগের বিচার আজ কোথায়? মাসের পর মাস পার হলেও তদন্তের নামে চলছে কেবল সময়ক্ষেপণ। বিচারহীনতার এই পুরনো সংস্কৃতি কি তবে জুলাইয়ের চেতনাকেও গ্রাস করবে? পরিবারের আর্তনাদ আর সাধারণ মানুষের ক্ষোভ সবই যেন গুমরে মরছে প্রশাসনিক দীর্ঘসূত্রতায়। হাদীর মতো অগণিত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন জাতি দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে বিচারের দাবিকে অগ্রাধিকার দিতেই হবে। কারণ বিচারহীনতা জুলাইয়ের চেতনার সাথে এক চরম বিশ্বাসঘাতকতা। দোরগড়ায় আগামী নির্বাচন। জুলাইয়ের রক্ত ঋণ শোধ করার বড় পরীক্ষা হবে এই ব্যালট পেপারে। জনগণ কি আবারও সেই পুরনো দলীয় বৃত্তে বন্দী হবে, নাকি শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে? এবারের নির্বাচনে জনগণের ভূমিকা হবে কি অতন্দ্র প্রহরীর মতো? কোন সুবিধাবাদী গোষ্ঠীর জুলাইয়ের গণ অভ্যুত্থানকে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারা নিশ্চিত করতে পারবে কি ভোটাররা? জুলাই কোনো হারানো ক্যালেন্ডারের পাতা নয়, জুলাই এক চিরন্তন সংকল্প। হাদীদের রক্ত আর আবু সাইদদের সাহসিকতাকে বৃথা যেতে না দেওয়ার দায়িত্ব এখন প্রতিটি নাগরিকের। বিপ্লব পরবর্তী বাংলাদেশ যেন আবার কোনো অন্ধকারের গর্ভে হারিয়ে না যায়, সেই সতর্ক বাণী আজ প্রতিধ্বনিত হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। কিন্তু সবাই কি শুনতে পাচ্ছে? রায়হানা হক মুন, RTNN।